This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ, এটা রাজনীতির একটা চর্চার বিষয় যে সিপিএম ক্ষমতা হারানোর পর থেকেও যতবার ব্রিগেড করেছে ততবারই কাতারে কাতারে লোক এসেছে, কিন্তু ভোট বাক্সের কোনো প্রতিফলন দেখা যায় না। এবার কি দেখা যাবে সেটা সময় বলবে। একটা বছর দেরি আছে এখনো, নিশ্চয়ই তার আগে বামেদের তরফ থেকে আরো অন্যান্য কর্মসূচি নেওয়া হবে। তবে আজকের এই ব্রিগেড যে মেহনতি মানুষের ব্রিগেড, সেটা কিন্তু ব্রিগেডের যে প্রান্তে আমরা ক্যামেরা ফেলছি সেই প্রান্তে ধরা পড়ছে। যেখানে আমরা বলছেন কেউ কৃষক, কেউ শ্রমিক, হ্যাঁ বিভিন্ন মানুষ এসেছেন। মহিলাদের উপস্থিতিও কিন্তু লক্ষণীয়। একটু আপনাদের সঙ্গে কথা বলি। কোথা থেকে এসেছেন আপনারা? কি করেন আপনারা? কৃষিকাজ করেন আপনারা? কৃষিকাজ করেন, পড়াশোনা করেন। আজকে এই রোদের মধ্যে এত দূর আসা কারণটা কি? রাজনৈতিক। আপনারা কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। কি করেন? আমি আইসিডিএস এর দিদিমণি। আইসিডিএস এর কর্মী? হ্যাঁ, কর্মী। তো এত দূর রোদের মধ্যে আসা আজকে এত আজকে মানে এই ব্রিগেডে যে সমাবেশ যেটা করা হয়েছে সেটা আর কি মানে তুলে ধরার জন্য, মানে শ্রমিকদের জন্য, খেতমজুরদের জন্য, সবার দিক থেকে আর কি। আপনি? পূর্ব বর্ধমান থেকে। কি করেন? আমি মজদুর। মজদুর মানে ডেইলি লেবার, তাই তো? কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা না। তো আজকে তো কাজে যাননি, আজকে তো পয়সা পাবেন না, তাও এসেছেন। আগামী দিনে হবে তো। পয়সার জন্যই তো লড়ছে আমার পার্টি। আমার পার্টিতে এই গরিব মেহনতি মানুষের জন্য, আপামর মানুষের জন্য, রুটি রুজির জন্য, দৈনন্দিন জীবনের যে মাইনে, তার জন্য স্ট্রাইক আজ আর হয় না। বেশ, ওই যে বললাম না, যেখানে যেখানে ক্যামেরা ধরছি বা বুঝছি, এরকম অনেককে পেলাম যারা দিন মজুরি করেন। আজকে কাজ করলে আজকে টাকা পেতেন, কিন্তু তারা কাজে যাননি। তারা বলছেন আজকে আমরা টাকা পাবো না ঠিকই, কিন্তু আমাদের কর্মটাকে সুনিশ্চিত করতে চাই। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডের অপর প্রান্ত থেকে। প্রচুর কর্মী উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এসেছি। উত্তরবঙ্গে আমাদের এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, একদম চা বাগানের শ্রমিক, বাচ্চা কোলে করে নিয়ে সমস্ত মায়েরা, আজ আমাদের সমস্ত কৃষকরা এসেছে যেন ফসলের ন্যায্য দাবি আমরা পাই। বর্তমানে রাজ্য জুড়ে যে বেকারত্ব, এই বেকারত্ব দূর করার আমরা এই সরকারকে দাবি করব যে আপনারা জানেন এই বর্তমানে রাজ্য সরকার পুরো দেশটাকে বা পুরো রাজ্যটাকে কিভাবে শেষ করছে। আপনারা জানেন যে আজকে চাকরি কি দুর্নীতি, আজ পুরো রাজ্যে কোনো জায়গায় ইনসাফ হচ্ছে না। আজকে শ্রমিকের, কৃষকের তার ধানের ন্যায্য দাম পাচ্ছে না। আর এই রাজ্য সরকার যদি দুর্নীতির কথা বলতে হয় তো আমার শেষ হবে না কথা বলা। আমরা এর শেষ চাই এবং এই চোর সরকারের আমরা উৎখাত চাই। এই আমরা দাবি পাঠাবো আজকে ব্রিগেডে। সারের যে কালোবাজারি, কৃষকরা সার কিনতে গেলে যেটা সরকার যেটা নির্ধারিত দাম সেটা না দিয়ে কালোবাজারি ডবল দাম দিয়ে কিনতে হচ্ছে। এর প্রতিবাদে আমাদের ব্রিগেড এই কৃষক সভার পক্ষ থেকে। গোটা রাজ্যে বেকারত্ব, আমাদের জেলা থেকে, রাজ্য থেকে বহু ছেলে মেয়ে শিক্ষিত, অশিক্ষিত বাইরের রাজ্যে চলে যাচ্ছে। এখানে কোনো কাজ নেই, রেগার কোনো কাজ নেই। 200 দিনের কাজ আমরা দাবি করছি। আমি 26-এ যাতে এই সরকারকে আমরা এই পশ্চিমবাংলা থেকে দূরে হটাতে পারি। আমাদের গরিব মেহনতি মানুষের সরকার, বামফ্রন্ট সরকার আবার আমরা ফিরিয়ে আনতে চাই। তার দাবিতে এই আমাদের আজকে ব্রিগেড